গ্রামের মানুষেরা বড় হাসি করে, ব্যঙ্গ করে জিজ্ঞাসা করছে, ইব্রাহিম তোমার স্ত্রী সারাকে নিয়ে তুমি যাবে কোথায়? তিনি বললেন, ওরে আমার গ্রামবাসীরা শুনে নাও, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার ওই দিকে চলে গেলাম যেই দিকে আমার প্রভু আমাকে নিয়ে যাবে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দরী রমণী ছিলেন, দেখতে অত্যন্ত সুন্দরী মেয়ে ছিলেন। তিনি যখন স্ত্রীকে নিয়ে বেরিয়ে গেলেন, পথের মধ্যে রাস্তার মধ্যে আটকা পড়ে গেল। জালেম বাদশা খবর পৌঁছে গেল, একজন পুরুষ মানুষ, একজন যুবক মানুষ তার একজন সাথে যুবতী মেয়ের সাথে যাচ্ছে, সুন্দরী মেয়ের সাথে যাচ্ছে। সুন্দরী মেয়েকে দেখলে পুরুষ মানুষের আকর্ষণ এমনিতে হয়ে যায়। জালেম বাদশা ইব্রাহিম গেল, সারা স্ত্রী সারাকে ধরল, ঘরে আটক করে বন্ধ করে দিল। বন্ধ করার পর হযরত ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করলো, জিজ্ঞাসা করার পরে অন্য একটা ঘরে বন্ধ করে দিল। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি ঘরে বন্ধ করে দিয়ে জালেম বাদশা সেই ঘরের মধ্যে প্রবেশ করলো। জালেম বাদশা হযরত সারার সাথে কিছু আলোচনা শুরু করলো, প্রেম বিনোদনের গল্প শুরু করে দিল। হযরত সারা বুঝতে পারলেন রব্বুল আলামিন একটু বিপদে পড়ে গেলাম। জালেম বাদশা যে ধরনের আলোচনা শুরু করেছে সে তো আমার ইজ্জতকে হরণ করতে চায়। তাই হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেম বাদশাকে বলছে, বাদশাহ ইমানদার, আমাকে 2 রাকাত নামাজ পড়ার আপনি সুযোগ দিন। 2 রাকাত আমি নামাজ পড়ি, নামাজে পড়ার সাথে আলোচনা হবে। হযরত সারা আলাইহিস সালামকে সুযোগ দেওয়া হলো। হযরত সারা নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি এই দোয়া রব্বুল আলামিনের সাথে তুলে ধরেছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা। এরে মা আমার, বোনে আমার, বাপুরে আমার, ঈমানের কত মূল্য, ঈমানের কত দাম, আল্লাহর প্রতি ঈমানের কত মূল্য। হযরত সারা আলাইহিস সালাম নামাজের মধ্যে দোয়া করছেন। আজ আমরা নামাজের মধ্যে দোয়া করতে জানি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এরে আমার সাহাবীরা শুনো, এরে আমার উম্মতেরা শুনো, যখন তোমরা নামাজ পড়বে এবং সাজদাতে যাবে, সাজদায় গিয়ে ফাকসুরুদ দুআ, বেশি বেশি করে দোয়া করো। কারণ ওই মুহূর্তে একেবারে আল্লাহর সামনে হয়ে যাও, আল্লাহর সামনে আল্লাহর সাথে একেবারে অত্যন্ত নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ তোমার নিকটে রয়েছে, ওই সময়তে বেশি বেশি করে তুমি আল্লাহর কাছে যাও। সিজদার মুহূর্তে দোয়ায় মাসুরা যতগুলো রয়েছে আপনি করতে পারেন, একমাত্র কোরআনের কোন আয়াত রুকু এবং সিজদাতে আপনি করতে পাবেন না। কোরআনে দোয়া রয়েছে যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনের দোয়া রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই সমস্ত দোয়া যে কোরআনে রয়েছে, এই দোয়াগুলো ছাড়া, কোরআনের আয়াত ছাড়া যত রকমের দোয়া রয়েছে আপনি সিজদাতে করতে পারেন, রুকুতে করতে পারেন, নামাজের মধ্যে করতে পারেন। তবে একটাই দোয়া আপনি কোরআনের একটাই দোয়া আপনি সিজদাতে রুকুতে করতে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। গত রাতে আমার স্ত্রী ফজরের নামাজের পর আমি কোরআন তেলাওয়াত করছি, সেও কোরআন তেলাওয়াত করতে করতে গিয়ে আমাকে বলছে এই দোয়াটা নাকি বেশি করে করতে হয়। আমি বললাম, এখন আমিও তেলাওয়াত করছি, তুমিও তেলাওয়াত করছো, কোরআনটা তেলাওয়াত করে নাও, পরে প্রশ্নটা করবে, উত্তর দিব। হয়তো জানি না সেও ভুলে গেছে, কিংবা আমার প্রতি হয়তো প্রশ্ন করলাম উত্তর দিল না, উল্টো উত্তর দিল। দ্বিতীয় প্রশ্ন করে, বাপুরে আমার শুধু একটাই উত্তর তাকে দিলাম,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময় দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও এবং জাহান্নামের আযাব থেকে রব্বুল আলামিন তুমি আমাকে বাঁচিয়ে নিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আগের গুনাহ মাফ, যারা পিছনের গুনাহ মাফ, যার গুনাহ বলে কিছু নাই, সেই নবী সর্বসময় দোয়া করতেন। যার নামে জান্নাত বরাদ্দ হয়ে রয়েছে সেই নবী সর্বসময় দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তুমি আমাকে দুনিয়াতে ভালাই দাও, দুনিয়াতে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও এবং আখিরাতে তুমি আমাকে কল্যাণ দিও, ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিও। জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী আমার কত যে দোয়া করতেন, কারণ জাহান্নাম নবী আমার নিজের চোখে দেখে এসেছেন কত ভয়াবহ জাহান্নাম, কত ভয়াবহ জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত অবতীর্ণ হয়ে গেল, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। এর নবী, তোর আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে ভয় দেখা। নবী আমার কেমন করে আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে ভয় দেখাবে? তাই নবী আমার সাফা পর্বতে উঠে গিয়ে বলছেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে নবী আমার ডাক দিলেন। ডাক দিয়ে সমস্ত মক্কার মানুষেরা, নবীর আত্মীয় স্বজনেরা মক্কার পাহাড়ের পাদদেশে জমা হয়ে গেল। সেই দিন নবী আমার এক এক করে নাম ধরে ধরে ডাক দিচ্ছেন, ইয়া বানি মুররা ইবনে কাব। এরে আমার আত্মীয় স্বজন মুররা ইবনে কাবের ছেলে মেয়েরা, আনকিদু আনফুসাকুম মিনান নার, নিজেদেরকে জাহান্নাম থেকে ছুটিয়ে নেবে। এ কাব ইবনে মুররা, বানি কাব ইবনে মুররা, এর কাব ইবনে মুররা ছেলে মেয়েরা, আনকিদু আনফুসাকুম মিনান নার, নিজেদেরকে জাহান্নাম থেকে ছুটিয়ে নে। জাহান্নামে তোমরা বাঁধা রয়েছো, নিজেদেরকে জাহান্নাম থেকে ছুটিয়ে নে। নবী আমার নাম দিচ্ছেন, ইয়া বানি আব্দুল মুত্তালিব, নবীর দাদু আব্দুল মুত্তালিব। নবী আমার ডাক দিচ্ছে, এরে আমার দাদুর ছেলে মেয়েরা, আনকিদু আনফুসাকুম মিনান নারে, নিজেদেরকে জাহান্নাম থেকে তোমরা ছুটিয়ে নাও। নবী আমার ডাক দিচ্ছেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, চাচা গো, নিজেকে জাহান্নাম থেকে ছুটিয়ে নাও চাচা। আনকিদু আনফুসাকুম মিনান নার। নবী আমার ডাক দিচ্ছেন, ইয়া সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, এর আব্দুল মুত্তালিবের মেয়ে সাফিয়া আমার ফাতিমা, আনকিদি নাফসাকে মিনান নার। যেই নবীর মা 6 বছর বয়সে মারা যায়, যেই নবীর বাবা নবী পেটে থাকা অবস্থায় মারা যায়, সেই এতিম ছেলে, সেই মাওলা ছেলেকে নবীর সেই ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাকে সুন্দর করে আদর যত্ন করেছেন, তেল মালিশ কত করেছেন, কত গোসল দিয়েছেন, কত না গালে চুম্বন দিয়েছেন, কত না কোলে করে নিয়ে গেছেন, কত না আদর করে খাইয়েছেন। আজ নবী ডাক দিচ্ছে, এ সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, এরে মুত্তালিবের মেয়ে সাফিয়া আমার ফুফু, আনকিদি নাফসাকে মিনান নার, আমার ফুফিরে নিজেকে জাহান্নাম থেকে ছুটিয়ে নাও। নবী আমার সর্বশেষে ডাক দিচ্ছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, এর কলেজার টুকরা ফাতেমা, আনকিদি নাফসাকে মিনান নার, কলেজার টুকরা, নিজেকে জাহান্নাম থেকে ছুটিয়ে নাও। ফাতেমাকে নবী আমার বলছেন, সামনে কলেজার টুকরা, আমার কাছে মাল চাও, আমি তোমাকে মাল দিব। দুনিয়াতে যা যা তোমার প্রয়োজন আমার কাছে চেয়ে নাও, কলেজার টুকরা আমি তোমাকে দিব। লা আমলিকু নাফসি মিনাল্লাহি শাইআ, কলেজার টুকরা রে, জাহান্নাম থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না। আর অনেকের ছেলে বলে, আমার বাবা মাওলানা, আমার দাদু মাওলানা, আমার দাদু হাজী সাহেব
আনকিদি নাফসাকা মিনান নার, কলিজার টুকরা নিজেকে জাহান্নাম থেকে ছুটিয়ে নে রে মা বিটি। আমি তোমাকে বিন্দু মাত্র আমি তোমাকে জাহান্নাম থেকে বিন্দু মাত্র বাঁচাতে পারবো না। জাহান্নাম কত ভয়াবহ। নবী আমার জাহান্নামের কথা বলতে বলতে গিয়ে নবী আমার বললেন, ইত্তাকিন নারা, এরে আমার আত্মীয় স্বজনেরা জাহান্নাম থেকে ভয় করো। ইত্তাকিন নারা, হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবী আমার এই জাহান্নাম থেকে ভয় করো বলতে বলতে হঠাৎ নবী আমার চমকে পিছন দিকে সরে গেলেন। আমি ভাবলাম যে নবী কত জাহান্নাম থেকে ভয় পেয়ে গেছেন, আমাদের সামনে যদি বিষাক্ত সাপ চলে আসে আমরা চমকে যেমন পিছনে সরে যাই। নবী আমার এই শব্দটা বলতে বলতে পিছন দিকে চমকে সরে গেলেন। তারপর নবী আমার বলছে, ইত্তাকিন নারা, এরা আমার আত্মীয় স্বজনেরা জাহান্নাম থেকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। যদিও একটা খেজুরের টুকরো দিয়ে হয়, জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন ফাইন লাম ইয়াজিদ, তুমি যদি অত্যন্ত গরীব হও, নিতান্ত গরীব হয়, তোমার কাছে কিছুই না থাকে, তবে কালিমাতুন তাইয়্যিবাতিন, মানুষকে ভালো কথা বলে জাহান্নাম থেকে বাঁচো। কথা বলছিলাম রে মা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, অথচ নবী আমার সর্বসময় বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দিও, পরকালে কল্যাণ দিও, ওয়া আযাবিন নার। রব্বুল আলামিন, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিও। এই দোয়াটা একমাত্র রুকুতে করা যেতে পারে, এই দোয়াটা একমাত্র সিজদায় করা যেতে পারে, তবে তার আগে একটা শব্দ শুরু লাগাতে হবে, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানার পূর্বে আল্লাহুম্মা শব্দটা লাগাতে হবে, কারণ এই দোয়াটা নবী আমার আল্লাহুম্মা লাগিয়ে দোয়াটা নবী আমার করেছেন। তাই সিজদাতে বেশি বেশি করে দোয়া করবে। যদি কোনই দোয়া না জানো, সিজদার দোয়া, সিজদার যে দোয়া রয়েছে সুবহানা রাব্বিয়াল আলা কিংবা সুবহানাকাল্লাহুম্মা রব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সিজদা তো করা যায়, রুকুতে এই দোয়া করা যায়। এই সিজদার তাসবিহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর এই তাসবিহ রুকু এবং সিজদাতে করেছেন। যেই দিন থেকে আয়াত অবতীর্ণ হয়েছে নবীর প্রতি, যেই দিন থেকে আয়াত অবতীর্ণ হয়েছে, ইদা জা রাসূলুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই আয়াত অবতীর্ণ হলো, এই সূরা অবতীর্ণ হলো মদিনার বুকে। রব্বুল আলামিন নবী মুহাম্মদকে লক্ষ্য করে বলতেন, ইদা জা রাসূলুল্লাহি ওয়াল ফাতহ, এর নবী যখন মক্কা বিজয় হয়ে যাবে, মক্কায় আল্লাহর সাহায্য নেমে আসবে, মক্কা বিজয় হয়ে যাবে, মানুষেরা দলে দলে ইসলামে প্রবেশ করবে, ওই সমাজে তোমার কাজ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, বিহামদি রাব্বিকা তোমার প্রভুর প্রশংসার সাথে সাথে, প্রশংসার সাথে সাথে তোমার প্রভুর কাছে। এই কাজ এখন সমাপ্ত তোমার হয়ে গেছে, এই কাজ তুমি পুরোপুরি করে দিয়েছো, সুতরাং এখন তোমার বয়স শেষ হয়ে আছে, তোমাকে আমার কাছে আসতে হবে, তোমার বয়স শেষ হয়ে গেছে। অতএব শেষ বয়সে তুমি আল্লাহ তাআলার বেশি বেশি করে পবিত্রতা বর্ণনা করো, বিহামদি রাব্বিকা
রবের প্রশংসার সাথে সাথে তোমার রবের প্রশংসার সাথে সাথে পবিত্রতা বর্ণনা করো ওয়াস্তাগফিরহু এবং রব্বুল আলামিনের নিকটে তোমার জীবনের গুনাহ ক্ষমা চাও ইন্নাহু কানা তাওয়াবা তোমার প্রভু তওবা কওয়া বৃদ্ধা হয়ে গেছি কাজ আমাদের শেষ হয়ে গেছে বাবা হিসাবে রয়েছি আমার কাজের দায়িত্ব আমার ছেলেরা এখন সামলাচ্ছে আমার কবরে যাওয়ার সময় চলে এসেছে সুতরাং পূর্বে বেশি বেশি করে আল্লাহ পবিত্রতা বর্ণনা করো বেশি বেশি আল্লাহর প্রশংসা করো বেশি বেশি করে আল্লাহর ইস্তেগফার করো যারা বয়স্কা মহিলা হয়ে গেছে কয়েকটা বৌমা হয়ে গেছে কিংবা একটা বৌমা রয়েছে বৌমা আপনার সংসারের কাজ সামলে নিচ্ছে সুতরাং এই মুহূর্তে আপনি বৌমার প্রতি খবরদারি না করে জানিয়ে দিয়েছে যে এই সূরা অবতীর্ণ হয়ে গেল সেই দিন থেকে আমার নবী রুকু এবং সিজদাতে করতেন সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি সিজদাতে পড়তেন রুকুতে পড়তেন মানে আমার বন্ধুরা আমার রুকু এবং সিজদায় যখন আপনি গেলেন আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আপনি সিজদাতে পড়ুন সিজদাতে আপনি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার রব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও রব্বুল আলামিন তুমি আমাকে কবর আযাব থেকে পরিত্রাণ দাও আল্লাহু আতিকা বানা মিনান নার রব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নাম থেকে আমার গর্দানকে মুক্ত করে দাও এই সমস্ত জিনিসগুলো সিজদাতে পড়ো সিজদাতে দোয়া কবুল হয় কথা প্রসঙ্গে অনেক কথা বেরিয়ে আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাকে বলে ওগো বাদশা দুই রাকাত নামাজ পড়ার আপনি আমাকে সুযোগ দিয়ে দিন সুযোগ দেওয়ানো হলো হযরত সারা নামাজের মধ্যে রুকু এবং সিজদাতে দোয়া করছেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা লাযাউজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা সিজদার মধ্যে হযরত সারা নামাজের মধ্যে দোয়া করছেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা রব্বুল আলামিন আমি যদি তোর প্রতি ঈমান নিয়ে আসি ওয়া বিরাসূলিকা তোর রাসূল আমার স্বামী ইব্রাহিম আমি যদি তার প্রতি ঈমান নিয়ে আসি ওয়া আহসানতু ফারজি আমি যদি আমার ইজ্জতের হেফাজত করে থাকি এই শরীর এই দেহ এই আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আমার স্বামী ছাড়া কেউ যদি আমাকে স্পর্শ করে না থাকে আমার স্বামী ছাড়া আমার এই দেহকে আমার স্বামী ছাড়া আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গকে কেউ স্পর্শ করে রব্বুল আলামিন এই কাজ যদি আমি করে থাকি ইল্লা লাযাউদি আমার স্বামী ছাড়া অন্য কোথাও আমার এই শরীরের কোনো অংশকে ব্যবহার করে যদি না থাকে ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা এই যে যত কাফের রয়েছে এই জালেম রয়েছে এরা যারা আল্লাহ যত রয়েছে রব্বুল আলামিন তুমি এদের কাছ থেকে আমাকে তুমি বাঁচিয়ে নাও এরা কেউ যেন আমার উপর মুসাল্লাত হতে না পারে এরা কেউ যেন আমাকে স্পর্শ করতে না পারে রব্বুল আলামিন সিজদার মধ্যে তিনি হযরত সারা দোয়া করছেন আপনি চিন্তা করে দেখুন স্বামীকে ঘরে বন্ধ রেখেছে গোটা পৃথিবীতে কেউ আমার কেউ নাই একমাত্র স্বামী তাকে ঘরে বন্দি করে রাখানো হয়েছে ওই মুহূর্তে হযরত সারা মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে রব্বুল আলামিন আমি যদি তোর প্রতি ঈমান নিয়ে আসি আমার তোমার রাসূল আমার স্বামীকে ঘরে বন্ধ করা হয়েছে তোর রাসূল ওর প্রতি আমি যদি ঈমান নিয়ে আসি আমার শরীরকে আমি যদি হেফাজত করে থাকি ফালা তুসাল্লিত আলাইয়াল
করতে না পারে। এই দোয়াটা বলা হয়েছে, সাথে সাথে জালেম বাদশার হাত পা কাঁপতে শুরু হয়ে গেল। হাত পা যদি আপনার কাঁপতে লাগে, কোন আপনি ব্যালেন্স পাবেন না, আপনি দেখবেন হাতটাতে যাবে কাঁপানি বেমারি হয়েছে, কোনো ব্যালেন্স পাবে না, শক্তি পাবে না। জালেম বাদশার পায় হয়ে গেল, বারবার চেষ্টা করে কোনো কাজ হলো না। হযরত সারাকে ছেড়ে দেওয়া হলো এবং তার সেবিকা হিসাবে জালেম বাদশা তার মেয়ে হাজেরাকে দিয়ে দিল। এত সরমণি, এত পরেজগার মেয়ে ছেলে, যারে মেয়ে যা, এই মেয়ে যদি সেবা করিস তাহলে তুমি ধন্য হবে, আমি ধন্য হয়ে যাব। বাপুরে আমার কথা বলছিলাম, আল্লাহর প্রতি ঈমান কি জিনিস রয়েছে। সুতরাং আপনাকে বলি, এত আপনার নিকটে নেকি রয়েছে, নেকির ঝোলা আপনার নিকটে পরিপূর্ণ হয়ে রয়েছে। জান্নাতে যাওয়ার জন্য আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তবে একটা ছিদ্র রয়েছে, সেই ছিদ্রটা দিয়ে আপনার সমস্ত নেকি বেরিয়ে যাচ্ছে। সেই ছিদ্রটা হচ্ছে আপনার হিংসা। হিংসা, পুরুষের মধ্যে হিংসা রয়েছে, মহিলাদের মধ্যে হিংসা রয়েছে।